শবে বরাতের দিনে এবং রাতে আমল হচ্ছে কুমু লাইলাহা অসুমু নাহারাহা। রাত্রিকালীন সময়ে কিয়ামুল লাইল করবেন, মানে রাত্রিকালীন সময়ে নফল নামাজ পড়বেন। আর দিনের বেলায় রোজা রাখবেন। দিনের বেলায় রোজা, রাতের বেলায় নামাজ। এখন বলবেন হুজুর কয়টা রোজা? প্রতি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ যে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। তা আপনি চাইলে 3টাও রাখতে পারেন, চাইলে 2টাও রাখতে পারেন। আর যদি মনে করেন যে না শুধু একটাই রাখবো, একটাও রাখতে পারেন। কথা বুঝছেন? একটাও রাখতে পারেন, তবে 2টা রাখাটা ভালো, 2টা রাখাটা উত্তম, মানে আগের আর পরের সাথে মিলে। কারণ ইয়াহুদি খ্রিস্টানরা আগেও এরাও কিন্তু এই যে অভুক্ত থাকতো এবং রোজার মতো পালন করত। ওরা সাধারণত একটা রাখতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমস্ত ক্ষেত্রে সাধারণত একাধিক রোজা রেখেছেন। আর নবীজি এমনি প্রতি মাসে 3টা করে রোজা রেখেছেন। সেই হিসাবে যদি 3টা রাখতে পারেন আরো ভালো। শাবান মাসে নবীজি এমনও গেছে যে শাবান মাসের 15 দিন 20 দিনও রোজা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাত্রিকালীন কি করব? নামাজ আদায় করব। এরপর আসেন লাইলাতুন নিসফে মিন শাবান। এই যে শবে বরাতের যে রাতটি, এই রাতকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ধরনের আয়োজন আমরা দেখতে পাই।